আমি রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ। নবীর ভিতরে কোনো ধরনের কোনো হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না। এত শত্রুতামি করলো, তারপর নবী বলে ঠিক আছে জানাজা পড়াইয়া দিব। যেই কইছে জানাজা পড়াইয়া দিব, আব্দুল্লাহ প্রচুর চালু, একটা সেকেন্ডও দেরি করছে না, 1 সেকেন্ডও নবীর সামনে দাঁড়াইছে। নবী বলছে আমি জানাজা পড়াইয়া দিব। একটা দরমাইরা মদিনার অলিতে গলিতে গিয়া প্রচার করতে লাগলো, তোমরা কারা গো, আমার বাবার জানাজা কিন্তু রাহমাতাল লিল আলামিন পড়াবে। গোটা মদিনার অলিতে গলিতে যখন প্রচার হয়ে গেল নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, মদিনার মানুষও আশ্চর্য হয়ে গেছে। এত বড় মুনাফিকের জানাজা নবী কেমনে রে জানাজা পড়াবে? সমস্ত সাহাবীদের কানে কানে খবর পৌঁছে গেছে। এদের মধ্যে 1000 মুনাফিক, তাদের কানেও পড়ছে। মুনাফিকরাও আশ্চর্য হয়ে গেল, যে লোকটা আমাদের লিডার ছিল, যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম, যার নেতৃত্বে মুহাম্মদের বিরোধিতা করলাম, সেই লিডার মারা গেল আর জানাজা পড়াবে বিশ্বনবী। জানাজা দেখা দরকার। তারাও গেছে জানাজার মাঠে, জানাজা পড়ার লাগে না দেখার লাগে? জানাজা দেখার জন্য তারাও গেল। সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিল নবী যেহেতু জানাজা পড়াবে তাই আমাদের যাওয়াই লাগবে। সমস্ত সাহাবীরা আনাগোনা শুরু হয়ে গেল জানাজার মাঠে, প্রচুর সাহাবীদের উপস্থিতি। অন্যদিকে হযরত ওমর খানে গেছে যে মুনাফিকের জানাজা নবী পড়াইবে। ওমরের মেজাজ গরম হয়ে গেছে, সাথে সাথে ওমর দৌড়ায় গিয়া গেছে কোথায়? জানাজার মাঠে। ওমরের টার্গেট হলো না, এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াইতে পারে না। খুব রাগ নিয়ে গেছে যে না, সম্ভব না। নবীর কাছে গিয়া নবীরে নিষেধ করবে এই সিদ্ধান্তে নবীর কাছে গেছে, গিয়া আবার থাইমা গেছে। তাইমা চিন্তা পড়ে গেল, আমি যদি নবীরে বলি জানাজা পড়াইয়েন না, তাহলে আমি উমরের পক্ষ থেকে নবীরে আদেশ করা হয়। আমি উমর তো নবীরে আদেশ করতে পারি না, জানাজা নিষেধ করলে আল্লাহ করবে, আমার তো অধিকার নাই। নবীরে আমার নিষেধ করার কোনো ক্ষমতা আমি উমরের নাই। তবে উমরের সহ্য হচ্ছে না, টাটকা একটা মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে, কেমনে রে আমি এটা বরদাস্ত করি। এখন নবীরে নিষেধ করবে, উমর এটাও পারতেছে না, উমর সহ্য করতে পারতেছে না। গোটা জানাজার মাঠে লোকে লোকারণ্য হয়ে গেছে। হযরত উমর পেরেশানির মধ্যে পড়ে গেছে, আসমানের দিকে তাকায় বলে, মালিক এই লোকটা আমার নবীর বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব লাগাইছে, তার কারণে বহু সাহাবী শাহাদাত বরণ করছে। আল্লাহ এমন একটা ব্যক্তির জানাজা আপনার বন্ধ পড়াবে, কেন গো? আমি উমর বরদাস্ত করতে পারি না। হঠাৎ করে উমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়েছে। ডাইরেক্ট তো নিষেধ করা যায় না রে, কিন্তু একটা আয়াত স্মরণ হয়ে গেছে। এখন উমর ওই আয়াতটা জোরে 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 নবীর সামনে পড়তেছে। ডাইনে যায় পড়ে, বামে যায় পড়ে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। চতুর্দিকে ঘুরে ঘুরে আর আয়াত পড়তেছিল, জোরে জোরে পড়তেছে, নবী শুনতেছে। হঠাৎ করে নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। বারবার যখন আয়াত পড়তেছি, ওমর তো ডাইরেক্ট নিষেধ করতে পারে না, পয়গম্বর আপনি জানাজা পড়ায়েন না, কিন্তু আয়াতটা জোরে জোরে পড়তেছে। আল্লাহর পয়গম্বর আয়াত জুড়ে জুড়ে পড়ার কারণে নবী বুঝতে পারছে উমর আমারে কি বুঝাইতে চায়। একটা সময় নবী বলেন, উমর রে কি বুঝাইতে চাও? এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে? এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, আল্লাহ বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ নবী বলেন, উমর রে
এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে মুনাফিকের জন্য যদি আমি 70 বার দোয়া করি, আমার আল্লাহ আমি নবীর দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। কথা কি বুঝতেছেন? উমরের কথা হলো পয়গম্বর, আপনি তো বুঝছেন আমি কেন আয়াত পড়তেছি, যেখানে আল্লাহ আয়াত দিয়া নিষেধ করছে মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও আপনি নবীর দোয়াও আল্লাহর কাছে কবুল হবে না, সেখানে আপনি কেমনে গো দাঁড়াইয়া মুনাফিকের জানাজা পড়াইতেছেন? আল্লাহ নবী বলেন ওমর, এই আয়াতের মধ্যে কোথাও তো নামাজের কথা নিষেধ নেই। সুবহানাল্লাহ। ওমর নবীর আয়াত শুনাইতেছে যেন নবী না জানাজার নামাজ বন্ধ করে দেন। আর পয়গম্বর বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করছে 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না, কিন্তু আয়াতের ভিতরে জানাজার নামাজ নিষেধ একবারও আল্লাহ বলে নাই। হযরত ওমর আসমানের দিকে তাকায় বলেন মালিক, আমার যতটুকু ক্ষমতা ছিল আমি আপনার পয়গম্বরকে বারবার আয়াতটা শোনায়া দিলাম, কিন্তু আপনার পয়গম্বর বলেন এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই। বাস্তবতা হলো আসলেই তো সত্য, এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই, কিন্তু ওমরের ব্যাটা হলো আমি চাই না এই মুনাফিকের জানাজা আমার নবী পড়া, এটা আমি বরদাস্ত করতে পারি না। তাই তো ওমর আসমানের দিকে তাকায় বলে মালিক নামাজটা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। বারবার আসমানের দিকে তাকায় ওমর বলে মালিক নামাজটা বন্ধ করে দেন, নামাজটা বন্ধ করে দেন। ওমর আসমানের দিকে তাকাইয়া বারবার আল্লাহর দিকে বলে মালিক এত বড় দুশমনের জানাজা নবী পড়াবে, আমি এটা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না, আল্লাহ জানাজার নামাজ বন্ধ করে দেন। কিন্তু আয়াত নাজিল হয় না। ওমরও চতুর্দিকে তাকাইতেছে আর ওই আয়াত বারবারই পড়তেছে, নবী যেন বারবার পড়ার কারণে জানাজা বন্ধ করে দেয়। এরপর নবী জানাজা বন্ধ করে নাই, হঠাৎ করে নবী গিয়া জানাজার মাঠে দাঁড়ায়া গেছে। দাঁড়াইয়া পয়গম্বর দাঁড়াইয়া বলতেছে কাতার সোজা করো। ওমর বারবার আসমানের দিকে তাকায়, মনে করছে এই তো জিবরাইল আসতেছে, নামাজ বন্ধ করে দিবে, কিন্তু নবী কাতারও সোজা করাইল। ইমামতির মুসল্লায় নবী গিয়া দাঁড়ায়াও গেল। দাঁড়াইয়া পয়গম্বর জানাজার নামাজ অলরেডি শুরু করে দিছে, নামাজ শুরু করে দিল, এমনকি নামাজ কমপ্লিট করে দিল, নামাজ তো হয়ে গেল। মুনাফিকের জানাজা হাজার হাজার সাহাবীদের উপস্থিতিতে নবী জানাজা কমপ্লিট করে দিছে। উমরের মনটা বড় খারাপ, মনের মধ্যে অনেক কষ্ট। সবাই উমরের দিকে তাকায় ছিল যে পয়গম্বরের সামনে দাঁড়াইয়া উমর কিছু বলতে পারবে, এছাড়া কোন সাহাবীর সাহস নাই আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কথা বল। যেই জায়গায় উমর কিছু বলতে পারে নাই, সব সাহাবীদেরও কোনো বক্তব্য নাই, কিন্তু উমরের মনটা বড় খারাপ। কতক্ষণ পরে পরে আসমানের দিকে তাকা, আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ শেষ করে দিল, এখানেই তো শেষ না। হঠাৎ করে সাহাবীরা তাকায়া দেখে পয়গম্বরের মুখের থেকে একটু তুতু লামাইছে, লামাইয়া মুনাফিকের মুখের মধ্যে নবীর তুতু লাগায়া দিছে। সুবহানাল্লাহ বলবেন। নবীর কত মায়া রে, দুশমনের মুখে নবীর তুতু লাগায়া দিছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে ঘটনা। নবী জানাজা পড়াইলই বালা, কিন্তু এখন তার মুখে কেন নবীর এত পবিত্র তুতু তার মুখে লাগাইছে। এখানে নবী সাহাবীরা আশ্চর্য হইল, কিন্তু এর থেকে বড় আশ্চর্যজনক ঘটনা নবী ঘটায়া দিছে। নবীজি হঠাৎ করে মুনাফিকের লাশের সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া নবীর শরীরের একটা জুব্বা খুলে, চাদরটা খুলে মুনাফিকরে কাপন স্বরূপ নবীর চাদর পরায়া দিছে। সুবহানাল্লাহ। এই চিত্রটা দেখার পরে উপস্থিত সাহাবীরা চিৎকার দেয়ার কান দেয়ার বলে, হায় রে, নবীর জুব্বার কত দাম, নবীর জুব্বার কত দাম। সাহাবায়ে কেরাম কান্নার
নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। সাহাবীরা কাজ শুরু করে দিল আর বলতে লাগলো নবীর সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না। নবীর একটা টাট্টা দুশমন নবীর জুব্বা পাইল, নবীর জুব্বা পাইল। সাহাবীরা কান্নার রুল ফলায়া দিল। যুবক ভাইয়েরা, নবীর জুব্বা সাধারণ জিনিস না। নবীর জুব্বার দাম আছে না নাই? কথা হয় না? আপনার আর কি ঘুমে ধরছে? আওয়াজ দিতে হবে। নবীর জুব্বা আমার জুব্বা বুজুর্গর জুব্বা এক না। নবীর জুব্বার বড় দাম। নবীর জুব্বা সাহাবী হইয়াও কেউ পাইল না, কিন্তু মুনাফিকের কাপনের উপরে নবীর জুব্বা। সাহাবীরা কান্না শুরু করে দিছে, হায় রে আমার নবীর জুব্বার কত দাম। পাইলো তো পাইলো, একটা মুনাফিকে পাইলো। কান্না যখন শুরু করে দিল, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে শোনো, অস্থির হইও না। আমি তারে জুব্বা কেন দিলাম মনোযোগ দিয়া শোনো। প্রথম তার মুখে তুতু দিলাম যেন আমি নবীর তুতুর বরকতে তারে আমার আল্লাহ মাফ করে দেয়। তারপরে পয়গম্বর বলে শুনো, আমি তারে কেন জুব্বা দিলাম। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, এর মধ্যে আমার চাচাও মারা গেছে। আমি আমার সাহাবীদেরকে দাফন করার জন্য কাপন পরাইতে গিয়া কাপন নাই। সাহাবীদের শরীরের জুব্বা কুলে কুলে এক একজন মুর্দাকে কাপন পরায়া দিতেছে, এছাড়া কোনো কাপড় নাই। অনেক সাহাবীদের শরীর থেকে জুব্বা কুলে কুলে এক একজন শাহাদাত বরণকারীদেরকে কাপন পরায়া দেয়। সবার কাপন পরানো শেষ। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিল মোটা স্বাস্থ্যবান। মোটা লম্বা হওয়ার কারণে যার তার জুব্বা নবীর চাচার শরীরে লাগে না। কোন সাহাবীর কাপড় ওনার চাচার শরীরে লাগে না। এখন কি করবে? কাপড় তো নাই। নবীর পাশেই দাঁড়ায় ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক, যে মারা গেছে, হে দাঁড়ায় ছিল। নবী বলেন, তখন আমি তাকায়া দেখি আমার চাচা যেমন লম্বা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল লম্বা। আমার চাচা যেমন মোটা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মোটা। আমি যখন তার দিকে তাকাইলাম, সে বুঝতে পারছে আমার শরীর মাপ দিয়া লাইছে। এখন সে শরমে হোক লজ্জায় হোক নিজের জুব্বাটা খুলে নবীর চাচারে কাপন স্বরূপ পরায়া দিছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা আমি নবী ঋণ থেকে মুক্ত হইলাম। সে আমার চাচারে কাপন পরায়া দিছিল, আমি তার কাছে ঋণী ছিলাম, ঋণী। তাই আজকে আমার শরীরের জুব্বাটা খুলে তারে কাপন স্বরূপ আমি পড়াইয়া ঋণ থেকে মুক্ত হইলাম। এই দৃশ্যটা যেমন সাহাবায়ে কেরামরা দেখছে, এমন 1000 মুনাফিকরাও দেখছে। কারণ মুনাফিকরা জানাজার মাঠে আসছিল জানাজা পড়ার জন্য না দেখার জন্য। 1000 মুনাফিক জানাজা দেখার জন্য আসছে রে। তারাও কিন্তু এই দৃশ্যটা দেখছে। দেখা তাদের চোখ দিয়া পানি ছাইরা দিছে আর বলতে লাগলো, হায় রে জীবনটা বড়। যেই নেতার বক্তব্য শুইনা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিছি, যেই লোকটার বক্তব্য শুইনা ইসলামের 12টা বাজাইছি, জীবনটা বড়। এত বিরোধিতা যার করলাম, সেই লোকটা দুশমনের প্রতি এত মায়া, নিজের তুথু আমার নেতার মুখে লাগাইছে, নিজের জুব্বা নেতারে পরায়া দিল। অথচ এই লোকটা এই লোকের কত না ক্ষতি করলো। আমরা জীবনভর কার বিরোধিতা করলাম? নিজে নিজে তারা অনুতপ্ত, নিজের চোখের পানি তারা নিজেরাই ফালায়। আর 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল, কি করলাম, কার বিরোধিতা করলাম? আজকে যার বিরোধিতা করছি সেই নেতারে নিজের জুব্বা পড়ায়া দেয়। নবীর আখলাকের চরিত্র দেখা পাগল 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 হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী আর আপনার নবীর
চরিত্রটা ছিল আজিম চরিত্র। সুবহানাল্লাহ, বলুন কি চরিত্র? আজিম চরিত্র ছিল, যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনে দিছে। চরিত্র দিছি, আজিম চরিত্র, যার চরিত্রে তিল পরিমাণ কোন স্পট নাই। জুড়ে জুড়ে কোন সুবহান। 1000 মুনাফিক নবীর চরিত্র দেখা পাগল হয়ে গেছে, আর বলতেছে কার বিরোধিতা করলাম। চোখের পানি গুলো ছেড়ে দিয়া পয়গম্বরের কাছে গিয়া দাঁড়াইছে 1000 মুনাফিক। পয়গম্বরের সামনে দাঁড়ায় বলে, নবী গো, তাকাইয়া তাকাইয়া শুধু দৃশ্যগুলা দেখছিলাম। দুশ্মনের প্রতি যদি আপনার এত মায়া হয়, দুশ্মনের প্রতি যদি আপনার এত মহব্বত হয়, তাহলে আপনার বন্ধুর প্রতি আপনার কত মায়ার মহব্বত। যেই নেতার আপনি কাপড় পরাইয়া দিলেন, যেই নেতারে তুতু লাগাইয়া দিলেন, সেই নেতার ওয়ার্ডারে আপনি নবীর বিরোধিতা করছি আমরা। এই নেতার ওয়ার্ডারে ইসলামের 12টা বাজাইছি। আপনার অনেক সাহাবী আমাদের কারণে বিপদগ্রস্ত হয়েছে। আজকে সেই নেতারে জব্বা পড়াইয়া দিলেন, সেই নেতারে তুথু লাগাইয়া দিলেন। বুঝতে পারি নাই আপনার আখলাক দেখে আমরা পাগল হয়ে গেছি, আর একটা সেকেন্ড দেরি করতে চাই না। পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 মুনাফিক গুলি কালেমা পড়ে ঈমান আনছে। 1000 মুনাফিক কালেমা পড়ে ঈমান আনছে। বলুন মারা গেছে কয়টা? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আওয়াজ না দিলে আমিও আওয়াজ বন্ধ করে দিই। এটা আপনার আর বক্তা না। আমার বাড়ি সিলেট, আপনার বাড়ি হলো জামালপুর, শেরপুর। দুই দেশের মানুষকে একরকম, তাহলে আমাদের তবিয়ত একরকম, আপনাদের আরেক রকম। আমাদের সিস্টেম হলো শ্রোতা কথা বলতে, নীরবতা পালন করলে কথা বলার আগ্রহ নষ্ট হয়। আর এত নীরবতা পালন করলে আমি বুঝুন যে আমার প্রতি বিরক্ত হইতেছেন। আমার আওয়াজ আস্তে আস্তে কমতে কমতে বয়ান ছেড়ে দিতে, যেখানে শ্রোতা নীরবতা, এখানে হইতো না, আওয়াজ দিতেই বল। হ্যাঁ বলুন মরছে কাটা, আওয়াজ দিতে। আপনারা আওয়াজ দিলে আমার আওয়াজ দাঁড়িয়ে মরছে কয়টা? কালেমা পড়ছে কয়টা? 1000 কালেমা পড়লো, মরলো 1 মুনাফিক। কালেমা পড়লো 1000 মুনাফিক। সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে আনন্দ, আনন্দই কারণে মরছে একটা, কালেমা পড়ছে 1000। সবার ভিতরে আনন্দ, উমরের ভিতরে কোনো আনন্দ আসে নাই। কথায় আপনি কেন? খলিফাতুল মুসলিমিন হযরত উমর দৃশ্য দেখে সবাই হাসি দিতেছে যে না মাশাআল্লাহ, এক মুনাফিক মরছে কিন্তু 1000 কালেমা পড়ে ঈমান আনছে। সবাই আনন্দিত হইলেও খলিফাতুল মুসলিমিন হযরত উমর মনের মধ্যে বড় ব্যথা, মনে বড় কষ্ট। ওনার কষ্ট হলো 1000 মুনাফিক দাঁড়াইয়া নবীরে জানাইলো সের নেতৃত্বে নবীর বিরোধিতা করছে। 1000 মুনাফিক নবীরে জানাইলো তার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইছে, সাহাবীরা শাহাদাত বরণ করছে। এত কিছু জানার পরেও নবী কেমনে রে জানাজা পড়াইলো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ভিতরে কোনো শান্তি নাই। আল্লাহ কেন জানাজা বন্ধ করলো না, এই নিয়েও হযরত ওমর চিন্তায় আছে। জানাজা কেন বন্ধ করলো না? হযরত ওমর এক জায়গায় চুপ করে বসে আছে, মনের দুঃখ লইয়া হযরত ওমর নিজেই বসে রয়েছে। জানাজা শেষ, যার যার সবাই যাওয়া শুরু করছে। হঠাৎ করে হযরত ওমর তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর ওই মুনাফিকের লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরের দিকে যাইতেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর একটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া আবার ওমর বলে, মালিক মুনাফিকের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না।
এই আয়াত তো আপনি নাজিলই করছেন, জানাজা না হয় নিষেধ নাই, কিন্তু দোয়া যে নিষেধ এই ব্যাপারে তো স্পষ্ট দলিল কোরআনের আয়াত। আপনার বন্ধু যে জানাজা শেষ কবরের সামনে যাইতেছে, নির্ঘাত আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করবে, তো দোয়া না আপনি নিষেধ করলেন। ওমরের কথা বলো, দোয়া তো নিষেধ, মুনাফিকের কবরের সামনে যায়। মুনাফিকের কবরে যাওয়া মানে হলো মুনাফিকের জন্য নবী কথা কোন ঠিক? উমর বলছে মুহাম্মদ হওয়ার কথা না, এরকমটা তো হওয়ার কথা না। নবী কেমনে রে কবর, উমর খালি করে দেখেন এত উমর দাঁড়াইছে কবরের কাছাকাছি, উমর দূর থেকে দৃশ্য আসমানের দিকে তাকায় বলে বলি বরদাস্ত করতে পারি না, যেই মুনাফিক আমার নবীর এত ক্ষতি করলো আমি বরদাস্ত করতে পারি না। আপনার বন্ধু নামাজ পড়ায়া দিল, এখন আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করার জন্য কবরের সামনে যায়। আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত তো নাজিল হয়েছে মুনাফিকের দোয়া নিয়া, দোয়া করলেও কবুল করবেন না। কিন্তু আপনার পয়গম্বর কেমনে গো মুনাফিকের কবরের সামনে গিয়া দাঁড়াইছে। হযরত ওমর তাকায়া দেখে তারে মাটি দেওয়া শেষ, এবার মাটি দেওয়ার শেষে কি করে? দোয়া করে, কথা হয় না, কি করে? দোয়া করে। পয়গম্বর দোয়া করবে, দোয়া করবে, ওমর আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায়। ওমর পেরেশানিতে পড়ে গেছে। আয়াত নাজিল করলো আল্লাহ, নবীজি এখন কবরের সামনে অস্থির হয়ে গেছে। পয়গম্বর দুইটা হাত উত্তোলন করবে, এমনি দেখে জিবরাইল সামনে দাঁড়ানো। জিবরাইল সামনে দাঁড়ায় গেছে, ওমর ঘটনা করছে। জিবরাইল যেহেতু আছে, নির্ঘাত কোন সংবাদ আছে। এবার জিবরাইল কো পয়গম্বর হাত নামা, দোয়া করবেন, পরে আগে শুনুন আল্লাহ কি বলে। আপনার উমরের সিদ্ধান্তটা মালিকের কাছে বড় পছন্দ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানব মুসলিম আল্লাহু আকবার। ওমর সাধারণ কোন সাহাবী নয় গো, ওমর কোন সাধারণ সাহাবী না। ওমরের মেজাজ হলো ওহির মেজাজ। ওমর যা চায় আল্লাহ তা পাঠায়। আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল বলে, হাবিব দোয়া করবেন পরে, আগে শুনেন আল্লাহ কি বলে। আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। এমনি আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এই যুবকরা, এই আয়াত কারীমা নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল বলে, নবী গো ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আর কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। এই যুবকরা, এই যে আয়াত কারীমা নাজিল হয়ে গেল, ওমর যা চাইছিল আল্লাহ সেই আয়াতই পাঠাইছে। এখানে শেষ না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু নামাজের কথাই নিষেধ করে নাই, আল্লাহ বলেন কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনদিন দোয়া করবেন না। এবার উত্তর দেন, ওমর যা চাইছিল আল্লাহ কি তা
পাঠাইছে? তাহলে ওমর কি কোন সাধারণ সাহাবী না? ওমরের মেজাজ হলো ওহির মেজাজ। ওমরকে বলা হয় মেজাজে ওহি। ওমর যা চায় এরকম 21টা আয়াত, একটা দুইটা নয়, 21টা আয়াত ওমরের মেজাজ মর্জি মতো আল্লাহ নাজিল করছে। এই জন্য খলিফাতুল মুসলিমের উমরকে বলা হয়, যদি নবীর পরে কোন নবী থাকতো, নবী যদি খাতামান নবিয়্যিন না হতো, নবী যদি শেষ নবী না হইতো, নবীর পরে যদি কোন নবী আসতো রে, উমর রে আল্লাহ নবী বানায়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ। উমর সাধারণ কোন সাহাবী নয়, উমর কোন সাধারণ সাহাবী না। আয়াত তো নাযিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। এমন কি কবরের সামনে দাঁড়াই আপনি নবী মুনাফিকের জন্য দোয়া করবেন না। নাযিল হইছেন। ওমর যা চাইছিল কথা হয় না। এইজন্য যার নাম মনে হলে পড়ে যায় মন, যার নাম মনে হলে পড়ে যায় মন, খোলাফায়ে রাশেদার উমরে ফারুক। উমর এমন একজন ব্যক্তি ছিল, শয়তান তারে ডরাইতো। শয়তান রাস্তা দিয়ে যদি দেখছে উমর গেছে আর এই রাস্তা যেত না। উমর এমন ছিল, উমরের ইসলাম গ্রহণের পরেই নামাজ প্রকাশ্যে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া আগে মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো। উমর কয় হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। নামাজ হলো আল্লাহর হুকুম, আপনি নবীর উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনলাম, পরকালের উপরে ঈমান আনলাম, সব যাই না আল্লাহ। এখন আল্লাহর হুকুম পালন করবো, এটা যদি লুকাইয়া লুকিয়ে লুকিয়ে তো আমি ইবাদত করতে পারবো না। হযরত ওমর হুজুর আমার একটা বক্তব্য দিতে দেন। আল্লাহ নবী হয় কোন দরবার লাগায়? ঠিক আছে বক্তব্য সুযোগ দিলাম। হযরত ওমর তরবারি লিছে একটা লইয়া উঁচা একটা জায়গা দাঁড়াইছে। দাঁড়ায় খায় মক্কার মানুষেরা, মক্কার মানুষেরা শুন, ভালো করে শুন, ভালো করে শুন। আজকের থেকে আমি উমর ঘোষণা দিলাম, আল্লাহর হুকুম নামাজ প্রকাশ্যে হবে। যদি কেউ বাধা দিতে আসবি, তোদের স্ত্রীদেরকে বিধবা করবি, না হয় তোদের সন্তানকে এতিম বানাবি। আমি উমর বলতেছি। আবু জাহেল মনে করতেছে অন্য কোনো বক্তব্য দেয়, ঘর থেকে বাড়িছে খুব পাপ মন লইয়া বাইরে হয় কেন, বাইরে গেছে উমর, যে উমরে দেখে তোর মেরে আবার করে গেছে সব বনাস আজরাইল খারাপ। সেদিন থেকে নামাজ কিন্তু প্রকাশ্যে শুরু হয়ে গেল, নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেছে। তাহলে উমরের অবদান আছে না নাই? উমরের অবদান ইসলামে বহু আছে রে। উমরের মেজাজ মতো হি আসতো, সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে, সাধারণ কোন সাহাবীর বিরুদ্ধে করছে। অথচ গোটা মিডিয়ার জগৎ প্রচার হয়ে গেছে যে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। মদিনার অলিতে গলিতে নারী পুরুষ সবার কাছে জানা হয়ে গেছে, হায় রে উমর কেমনে রে একটা নির্দোষ মুসলমানদের মারল। সারা দেশ প্রচার হয়ে গেছে, উমরের বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়ে গেছে। এখন রায় শোনানো হবে, বিচার তো করবে রাসূল। সবার ভিতরে একটা কৌতূহল, হায় রে উমর রে বুঝি এখন ফাঁসি দেওয়া হবে। মদিনার অনেক সাহাবীর আশ্চর্য হয়ে গেছে, উমর তো এমন করতে পারে না, উমর একটা নির্দোষ মানুষকে মারতে পারে না। কিন্তু সমস্ত ডকুমেন্ট সব কিছু উমরের বিরুদ্ধে যায়, কারণ বাহ্যিক চোখে দেখা যায় লোকটা আসলেই নির্দোষ। কেমনে নির্দোষ? এই বিচার কি আরেক জায়গায় লইয়া যেতে পারবে না? ইসলাম কি কোনো বাধা? তার পছন্দ না হলে আরেক জায়গায় যাইব বিচার লইয়া, এটা ইসলামে কোনো দোষারোপ না, এটা দূষণীয় না। তার বিচার পছন্দ হয়েছে না, এটা তো সে অপরাধ করে না, এখানে আমার দায় করতেছে, আপনি বিচার করছেন
আমার ভাই পছন্দ হয়েছে না, গেছে উমরের কাছে বিচার লিয়া। এমনি কি উমরে হত্যা করতে পারে? আসলে কথা তো সত্য, এটা তো কোনো অপরাধ না, কিন্তু উমর হত্যা। এবার পার্লামেন্টে দাঁড়াইছে উমর, আসামির কাঠগড়ায় নবী। সুবহানাল্লাহ, কি এমন এক নবী বিচারকের উমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইছে। বিচারের রায় হয়ে যাবে, নবী রায় দিবে। ঠিক এই মুহূর্তে আমার তেলাওয়াত নিসার 65 নম্বর। কি বুঝলেন? সূরা নিসা 65 নম্বর আয়াত যে তেলাওয়াত করলাম হলো এই ঘটনার কেন ওমর রে আসামির কাঠগড়ায় দাঁড় করাইছে। আমার নবী বসছে, নবীর রায় দিবরাইল হুজুর একটু থামেন, আয়াত নাযিল হয়েছে। এবার আয়াত নাযিল হইয়া নবীরে জানায় দেওয়া, তুসাল্লি আলা আহাদিন মাতা আবালা তাকুম না, এটা তুই আয়াত না। لا يؤمنون حتى يحكموك فيما ثم لا يجدوا في أنفسهم حرجا ما قضيت تسليما فلا وربك آيات الكريمة تقول نازل হয়ে গেল রে। জিবরাইল কয় নবী কলমটা তুলেন, আগে আয়াতটা শুনেন। সুবহানাল্লাহ, নবী তো রায় দিবে। এমন সময় জিবরাইল কয় হুজুর কলমটা শোনান, আমি আয়াত নিয়ে আসছি, আয়াতটা শুনেন। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ويسلموا تسليما জিবরাইল বলে আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার রবের কসম, ওমর নির্দোষ মানুষকে করে নাই। আপনি হলেন বিচারক, ওমর হলো অপরাধীর আসামির কাঠগড়ায়, আর এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। অপরাধী হইল খলিফাতুল মুসলিমিন বিচারক পয়গম্বর, আর এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। উকিল যদি আল্লাহ হয়, বলুন মামলা কি ডিসমিস করা সম্ভব? হযরত ওমরের পক্ষে স্বয়ং আল্লাহ নিজেই উকিলাতি করলেন। আয়াত নাযিল করে জানায় দেখা, তো আমার কোন কে হত্যারে হকে মানতে ছিল সমাজ। আমি একজন আপনারই দাবিও নিজের ইমানদার 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 হিসাবে সমাজে প্রকাশ করি, কথা হয় না? এখানে যদি সবাই জিগায় আপনারা কি করবেন? আমি একজন ইমানদার, কথা হয় না? সবাই যদি ইমানদার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বারবার কেন বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা? জায়গায় জায়গায় শুধু ইমানদারকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এখানে আল্লাহ বলেন হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারেরা তোমরা ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো। এখানেও ইমানদার, সব জায়গায় ইমানদার। ইল্লাল্লাযীনা আমানু, হে ইমানদাররা ঈমান আনো। আমার যুবক ভাইরা, সবাই যদি ইমানদার হয়, আল্লাহ বারবার কেন ইমানদারকে দাওয়াত দেয়? ইমানদারকে কেন জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে? ইমানদারকে কেন বলে তোমরা ভয় করো? ইমানদারকেই বলে কেন তোমরা ঈমান আনো? বুঝতে হবে ইমানদারের ভিতরেও ঈমানের দুর্বলতা আছে। আমাদের সমাজে সুদ খায়, নিজের দাবি করে ইমানদার।
ইমানদার, ঘুষ খায় সেও ইমানদার, বেনামাজি সেও ইমানদার, জেনাকুর সেও ইমানদার, টেন্ডারবাজ সেও ইমানদার, সাদাবাজি করে সেও ইমানদার। কথা হয় না? কথা হয় না? বেনামাজিও ইমানদার দাবি করে, ঘুষ করে ইমানদার দাবি করে, জেনাকুর সেও ইমানদার দাবি করে। একজন 5 ওয়াক্তের নামাজি হাজী সাহেব সেও নিজের ইমানদার দাবি করে, জেনাকুরও কয় আমার ইমানদার। এই জন্য শুধু নামে ইমানদার বলে চলবে না। সমাজের মানুষ তোমার ইমানদার বলে জানলেও আল্লাহর আদালতে তোমার ইমানদার হিসাবে নাম উঠে নেই। কথা হয় না? এবার আল্লাহ বলেন ফানা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যারে হত্যা করছে এ সমাজের মধ্যে বলতো সে একজন ইমানদার, কিন্তু সে ছিল আপনার দুশমন, আল্লাহর দুশমন। সে নিজের ইমানদার দাবি করে। কেমনে গো? আপনি নবী বিচার করে দেওয়ার পরেও সে বক্তব্য দেয় তার বিচার পছন্দ হয় নাই। আমাদের সমাজে এমন অসংখ্য নামদারি মুসলমান আছে, নিজেরা দাবি করে মুসলমান, কিন্তু নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, আল্লাহর হুকুম মানতে তার ভালো লাগে না, মাদ্রাসা সহ্য হয় না, আলেমদেরকে সহ্য হয় না, ইসলাম তার পছন্দ হয় না। এরাও মুনাফিক, ঠিক কিনা বলে? নিজেরা দাবি করে মুসলমান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার। তুমি যদি মুসলমান নিজের দাবি করো, নবীর তরিকা তোমার ভালো লাগবে না কেন? ইসলামিক আইন তোমার ভালো লাগবে না কেন? তুমি না মুসলমান? আমাদের দেশে বহু বহু রূপী মুসলমান আমরা দেখছি 16 বছর টকসুর মধ্যে বৈশা বৈশা নিজের দাবি করে মুসলমান। এই যে মুরগি সুর একটা ছিল, এ দাবি করছে না মুসলমান? ইসলামের আইনের পছন্দ লাগছে। সব পার্লামেন্টের সদস্য এর কয়েকটা ছাড়া কিছু মানুষ ছিল, বাকি সবগুলো ছিল মুরতাদ, নাস্তিক, বেঈমান ছিল। আপনি যদি বলেন এদেরকে বেঈমান কেন বললেন, আমি 100 প্রমাণ আপনার সামনে দাঁড় করাবো। প্রমাণ নেবেন? 1 নম্বর প্রমাণ হলো বাংলাদেশ 96% মুসলমানের দেশ। এই দেশে নবীর বিরুদ্ধে কথা বললে তার বিচার হয় না, শেখ মুজিবের বিরুদ্ধে কথা বললে বিচার হয়। 300 পার্লামেন্টের সদস্য সেদিন কোথায় ছিল? গভর্নর যখন আমার নবীর বিরুদ্ধে কলম ধরল, একটাও কোনো বাংলাদেশের ট্রাইব্যুনালে শাস্তি হয় নাই, শাস্তি হয়েছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলল। আলেমরা যখন নবীর ইজ্জত রক্ষার্থে রাজপথে নামছে, পাখির মতো গুলি করে মারছে, কিন্তু নবীর বেজ্জতি করছে যে তারে মারে নাই, প্রতিবাদ যে করছে তারে মারছে। এতে কি বোঝা যায় এরা মুসলমান? এরা শুধু পুতুল ছিল, রিমোট চাপ্ত ভারত থেকে। কথা কি বুঝতেছেন? এরা ছিল কথা বলেন, এরা কি ছিল? এরা ছিল ফুতুল, ওখান থেকে রিমোট টিপত। সম্মানিত শুধু এই বাংলাদেশ 96% মুসলমানের দেশ। মানুষ নামাজ পড়ে না ঠিক, রোজা রাখে না ঠিক, নিয়ম মতো আল্লাহর হুকুম পালন করতে না ঠিক, কথা বললে তাদের কলিজায় ব্যথা লাগে। এটা আপনাদের বুঝতে হবে। নতুন করে যারা ক্ষমতায় আসতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলছি, দাদা বাবুরে খুশি করে বাংলাদেশে থাকতে পারবেন না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। নবীর বিরুদ্ধে কথা বলতে বিচার করলে দাদা বাবু বেজার হবে, এই নিয়তে গদিত বসলে থাকতে পারবেন না। কারণ এখানে বাংলাদেশের মানুষ, ধর্মপ্রিয় মানুষ, এরা নবীর বিরুদ্ধে কথা বললে কোনোদিন সহ্য করতে পারে না, জীবন দিতে মানুষ প্রস্তুত। সম্মানিত শুধু এই মুনাফিক মারা গেছে, উমরকে দেওয়া হয়েছে হত্যা মামলা। আল্লাহ কয় ফানা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে মারে নাই। সে যদি নিজেরে বলতো যে আমি একজন ইহুদি, সে যদি নিজেরে বলতো আমি একজন খ্রিস্টান, সে যদি বলতো আমি একজন মূর্তি পূজারী, নবীর বিচার পছন্দ হয়েছে না, এটা মাইনা নেওয়া যায়। কথা হয় না? একজন হিন্দু লোক, একজন খ্রিস্টান লোক, একজন ইহুদি লোক, আমার নবীর বিচার পছন্দ হবে না, তার কাছে এটাই স্বাভাবিক। কিন্তু তুমি নিজের মুসলমান দাবি করে নবীর তরিকা তোমার পছন্দ হয় না, আল্লাহর হুকুম তোমার ভালো লাগে না, তুমি কোন ধরনের মুসলমান? মুরগি সুরার মতো মুসলমান। কথা হয় না? এরা মুরগি সুরের মতো মুসলমান। এই দেশে কে নিজের নাম রাখছে? কি নাম? মুরগি সুরা, পেয়ারের উপাধি শাহরিয়ার কবির।
সুরা মুষ্টি মুসনা দিয়া ঠান্ডা তুলে লাগান দিত, এটা মুস আছে মুরগের পিছনটার মতো, এটি ঠান্ডা তুলে লাগান দরকার আছে। এর যেই পরিমাণ আলেমদেরকে বেজ্জতি করছে টকশুতে, সে যেইভাবে আলেমদেরকে তিরস্কার কথা বলছে, এ বলছিল কি ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়ে গেছে। ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা আছে, তুই কো তোরা তো নাই। মাদ্রাসা থাকবে, আলেমরা থাকবে, এই জমিনের নেতৃত্ব আলেমরাই দিবে। মুরগি সুরার দলে না, তোদের বাপ নাই, কিন্তু আলেমরা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর দেশের কোন আলেম আজ পর্যন্ত সরকারের একটা টাকাও লুটপাট করে নাই। এদেশের কোন আলেম দুর্নীতি করে নাই, টাকা পাচার করে নাই। এরপরও 16 বছরে আলেমদেরকে নির্যাতিত বাংলাদেশের কোন নেতা নেত্রী হইতে পারে নাই। সবচেয়ে বেশি নির্যাতিত আলেম রয়েছে বাংলাদেশে। আলেমদেরকে মাইনাস করে দেশে কোনো ক্ষমতায় আসা যাবে না, কারণ এদেশে আলেমদের অবদান বেশি। সবচেয়ে বেশি আয়না করে আলেমরা ছিল, সবচেয়ে নির্যাতিত আলেমরা ছিল। আলেমরে মাইনাস করবা কিভাবে? সম্মানিত সুধী, আমি এটাই বলবো, একজন খ্রিস্টানের কাছে নবীর বিচার পছন্দ হইতে পারে না, এটা স্বাভাবিক। একজন ইহুদির কাছে নবীর বিচার পছন্দ হয় না, এটাই স্বাভাবিক। কিন্তু নিজের মুসলমান দাবি করে আল্লাহর আইন নবীর তরিকা আপনার পছন্দ হয় না, বুঝা গেল স্পষ্ট মুনাফিক। কথা হল স্পষ্ট। এই জন্য উমর মুনাফিকরা হত্যা করছে। মুনাফিক হলো সমাজের ভাইরাস, ভাইরাসকে হত্যা করছে। উমর কোনো অপরাধ করে নাই, কারণ সে উমরের সামনে দাঁড়ায় নবী বিচার করছে, আমার পছন্দ হয়েছে না, এটা কোনো মুমিন সহ্য করতে পারবে না। তাই উমর একটা দিয়ে শেষ করে দিয়েছে যে ভাইরাস দূর হোক। আল্লাহ নিজে উকিল, নবী নিজে বিচারক। উমর অপরাধীর কাজ করতে গিয়ে সমস্ত বেকসুর খালাস, পবিত্র। তখন আপনি একটু বুঝে নেন যে উমর কোন তবকার সাহাবী যে আল্লাহ নিজে উকিল হয়। আর কি কোনো কিছু বোঝার দরকার আছে? আল্লাহ সবাইকে প্রকৃতপক্ষে ইমানদার হিসাবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী বাকি জিন্দেগি যেন চালাইতে পারি, সেই তৌফিক দান করে সকলে বলে আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা এমন করুন, বসেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন না তারা। ওয়াদা কিন্তু মোনাজাত হাত তুলেন, বলে আমরা সবাই মোনাজাত করতেছি ইনশাআল্লাহ। এমন একটা প্রতিজ্ঞা করে তেমনি হাত তুলেন, বিসমিল্লাহ করেন, হাত তুলেন, বিসমিল্লাহ করেন, পকেটে হাত দোকান, পকেটে হাত দোকান, দোকান যা আছে বাইর করেন, যা আছে বাইর করেন। কিছু না দিয়া যেতেন কাকে? মাহফিলে বইয়ে ওয়াজ শুনছেন, প্যান্ডেল লাগাইছে, লাইটিং করছে, মাদ্রাসা একটা গরিব মাদ্রাসা। আপনারা যতটুক পারেন আপনারা এই পকেটে দিয়ে ছাত্ররা তাড়াতাড়ি, তারা একজনও খালি হাতে যাবেন না। এই দান করলে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায় দেয়, দান করলে ক্যান্সার থেকে বাঁচায় দেয়, দান করলে। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকা। সাউন্ড বাড়াইবার কথা কইছি আপনারা? হ্যাঁ বলছি হালকাই কুড়াচ্ছেন, সাউন্ড বাড়াইবার কথা বলি না, হালকাই কুড়াচ্ছেন। ইকুর কথা বলে বাড়াই আল্লাহ একবারে, একটু হালকা রাখেন যাতে সাতটা না থাকে। وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
إلى الله بإذنه وسع منيرا أما بعد